অনেক দিনের সুপ্ত ইচ্ছা ছিল কাশীপুর উদ্যানবাটি ঘুরে আসা। তো সেইটা এই গত রবিবার পূর্ণ হলো। কিভাবে যে চলে এলাম সেটা আমি বোধহয় একমাত্র জানি। অনেকটা কাকু কাকিমার থেকে হেল্প নিয়ে এবং অনেকটা গুগল বাবাজির হেল্প নিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম এই কাশীপুর উদ্যানবাটি। যেহেতু বিকেলবেলা অনেকটাই সময় খোলা থাকে, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। সকালবেলা 8টা থেকে 1টা অবধি এবং বিকেলবেলা 4:30 থেকে 8:30 অবধি কিন্তু উদ্যানবাটি বা মন্দির খোলা থাকে। এটা অফিস ঘর, অনেক জিনিসপত্রও পাওয়া যায় কিনে নেওয়ার জন্য, সেটাও তোমরা দেখতে পারো। এখানে মহারাজজির কিছু ছবি। এই যে এটি হচ্ছে কল্পতরু বা ইচ্ছে পূরণের গাছ। আমার দেখার 2 বছর ধরে ইচ্ছে ছিল। 1 জানুয়ারি কল্পতরু উৎসব হয় এখানে খুব বড় করে। দূর দূরান্ত থেকে লোক আসে এই কল্পতরু উৎসব দেখতে এবং মন্দিরটি পরিদর্শন করতে। এবছর অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি আমারও কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু পিকনিক পড়ে যাওয়ায় আমি আর আসতে পারিনি। একদম সত্যি কথা বললাম। তো মনের মধ্যে সবসময় কিন্তু এটা কাজ করছিল যে কবে একবার ঘুরে আসবো বা দেখে আসবো। তো সেইটা রবিবার দিনকে সাকসেস করেই নিলাম। সকালবেলা যেতে পারিনি, কারণ সকালবেলার সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না, তাই বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। ছোট দিনের বেলা, তাই জন্য বিকেলে যখন পৌঁছালাম মন্দিরে তখন কিন্তু অন্ধকার চলে এসেছে। আরতির সময় এসেছি, তোমরা একটু আরতিটা উপভোগ করো। আমার যে এত ভালো লাগবে জায়গাটা বুঝতে পারিনি। আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম এবং শুনছিলাম, মহারাজজির কথা শুনছিলাম। আমাকে যেন না কি বলে, প্রস্ফুটিত করছিল আমার মনটা, এমনই মনে হচ্ছিল আমি যেন ব্লুম হচ্ছিলাম। তো ওপরে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শোবার ঘর ছিলেন। উনি শেষ যাত্রায় কিছুদিন এখানে ছিলেন আর কি, শেষ জীবনে। যাত্রা বলা ভুল হবে, কিছু যদি ভুল ত্রুটি হয় আমার বলার মধ্যে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি যতটা মন থেকে পারছি বলছি। বাদিকে যেই ঘরগুলো দেখলে, একটা ছিল লাইব্রেরি এবং একটা ছিল শ্রীমায়ের রান্নাঘর। মা সেখানে রান্না করতেন। এই যে এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, আমি কিন্তু খুব লুকিয়ে করেছি, তবু কেউ একজন আমাকে বলছিলেন না করতে। আসলে এখানে ধ্যান করার জায়গা তো, তাই এখানে অনেক কিছুই কিন্তু করা যায় না। মানুষ শুধু এখানে আসে তার মনকে চিনতে, তার যে মনটা, সেই মনটাকে চিনতে। এখানে রামকৃষ্ণ দেবের কিছু বাল্য কথা বা বড়বেলার কথা, কিভাবে তিনি মাকে পেলেন অর্থাৎ মা কালীকে পেলেন, সমস্ত কথা আছে, তোমরা একটু দেখো।
সকালবেলা আসলে হয়তো পুরো মন্দির চত্বরটি এত ভালো করে তোমাদের দেখাতে পারতাম, কি বলবো, এত সৌন্দর্য আছে ছড়িয়ে চারিদিকে যে কি বলবো। গাছ গাছালিতে ভরা। যারা তোমরা আগে গেছো উদ্যানবাটিতে তারা তো জানবে যে উদ্যানবাটির মানে সৌন্দর্য কতখানি, বলার অপেক্ষা রাখে না। আর এই যে দেখো পদ্ম ফুলটি এখনো ফোটেনি, কিন্তু কি ভালো লাগে সত্যি। ঈশ্বর ছাড়া এত সুন্দর সৃষ্টি কিন্তু কেউ করতে পারে না। কি সুন্দর জবা ফুলটা ফুটে আছে দেখছি, আমার মনে হয় এটা রাত জবা। পুরো মন্দিরটাই তোমাদের যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি, সময়ও বলে দিয়েছি। এবার বলি কিভাবে তোমরা এখানে আসবে। আমি একটা সহজ রাস্তা বলছি, তোমরা যে যেখানেই থাকো না কেন বাগবাজারে মায়ের ঘাট চলে আসবে। মায়ের ঘাট থেকে অটো পুরো মন্দির অবধি আসে, এটা একটা সুবিধে, 20 টাকা ভাড়া নেয়। তাছাড়াও মায়ের ঘাট থেকে 43 বাস ছাড়ে, যেটা কিন্তু একদম মন্দিরের নামে। অর্থাৎ কাশীপুরগামী যে কোনো বাসে উঠলেই তোমরা কিন্তু এই উদ্যানবাটিতে আসতে পারবে। আমি একদম সহজ রাস্তা বললাম। তো চলো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। কেমন লাগলো জানি।